শনিবার নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে মারধরের অভিযোগ ওঠে। মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। সেই ঘটনার এফআইআর দায়ের করতে গিয়েও চরম হয়রান হতে হলো বলে অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা। শেক্সপিয়ার সরণি থানা থেকে পার্ক স্ট্রিট থানা, কখনো নিউ মার্কেট থানা, আবার নিউ মার্কেট থানা থেকে ফের শেক্সপিয়ার সরণি থানা। মঙ্গলবার অভিযোগ জানাতে গিয়ে এভাবেই তাকে এক থানা থেকে অপর থানায় ইমেল করতে হয় বলে অভিযোগ। সকাল থেকে অনেক তাল বাহানা করলো এফআইআর নিতে, বারবার আমাকে মেল করছিলেন আপনারা নিউ মার্কেট থানায় যান, পার্ক স্ট্রিট থানায় যান, এরকম করছে। সকাল থেকে শেক্সপিয়ার সরণিতে করেছিলেন, তারপরে সেখান থেকে আমাদের বলা হয় যে আপনারা পার্ক স্ট্রিট থানায় যান। পার্ক স্ট্রিট থানা থেকে মেল করে না নিউ মার্কেট থানায় যান। শেষে শেক্সপিয়ার সরণি থানায় মেল করে নিহত চিকিৎসকের বাবা লেখেন, এক বছরে কিছুই বদলায়নি। গত বছরের 9ই আগস্ট আমার একমাত্র মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এবছর 9ই আগস্টে আমার স্ত্রীর ওপর হামলা হলো। আজকেও তিনি প্রচন্ড মাথা যন্ত্রণায় ভুগছেন, উঠে দাঁড়াতেও পর্যন্ত পারছেন না। সাধারণ মানুষ আমরা মনে করছি যে এটা পুলিশের সিকিউরিটি দেওয়ার দরকার ছিল, সেখানে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে কে মেরেছে, কিভাবে লাগলো, সেটার জন্য তো পুলিশকে নিজেই একটা স্বতঃপ্রণোদিত মামলা নেওয়া উচিত ছিল। এটা হয়ে যাচ্ছে এমন একটা জায়গা যে কেউ দায়িত্ব নিতে চাইছে না। এটা একটা ইটসেলফ দেখা যাচ্ছে যে পুলিশের ব্যর্থতা। এরপর ইমেল করে অভিযোগ জানানো হয় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। শেষ পর্যন্ত দুপুর 3:53 পুলিশ কমিশনারের তরফে ইমেল করে নিহত চিকিৎসকের পরিবারকে জানানো হয় নিউ মার্কেট থানায় জিডি করা হয়েছে। সিপিকে মেল করার পরে সিপি এটাকে নিউ মার্কেটে পাঠিয়েছে। নিউ মার্কেট একটা জিডি এন্ট্রি করে বলছে আমরা তদন্ত করবো। এটা পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখবো, আপনি যে অভিযোগ করেছেন তার আমরা তদন্ত করে দেখবো। শেক্সপিয়ার সরণি থানায় কমপ্লেইন করতে গেছিলেন ডিসিজের বাড়ির লোক, ওভার টেলিফোন ওরা কথা বলেছেন, মেল করার জন্য বলেছিলেন। তখন শেক্সপিয়ার সরণি বলেন যে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট পিএস। তো ওরা নিউ মার্কেট পিএস এর সঙ্গে যোগাযোগ করে স্যার, তো নিউ মার্কেট পিএস আবার বলেন না, প্লেস অফ অকারেন্স শেক্সপিয়ার। ওরা তখন বলছে যে এটা একটা হ্যারাসমেন্ট। কমপ্লেনটা রিসিভ হয়েছে নিউ মার্কেট থানায়, ওটা আমরা বলছি কি নিউ মার্কেট থানায় কমপ্লেন রিসিভ হয়েছে, আমরা জিডি করে রেখেছি। ধর্ষণ খুন, কলকাতা পুলিশের তদন্ত, সিবিআই এর তদন্ত, আদালতের বিচার থেকে আন্দোলন, রাজনীতি থেকে হেনস্থা চাপানুতরের অভিযোগ, আরজিকর কাণ্ডে বিতর্কের শেষ নেই। সমীরণ পাল, সন্দীপ সরকার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।